আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি ফুল প্রেমী হয়ে থাকেন, ফুল পছন্দ করে থাকেন, তাহলে যশোরের গদখালি আপনাকে আসতেই হবে। কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশের 80% ফুলের চাহিদা মেটানো হয়। তো এখানে কিন্তু সব জাতের ফুল আছে, বাহিরের বিভিন্ন জাতের ফুলও আছে। তো আজকে আমি এই গদখালি ফুলের গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং ভাই ভাই মিরাক্কেল পার্কের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইড দিব। চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে ঢাকা থেকে সাতক্ষীরা লাইন পরিবহন আছে, সে পরিবহনে আপনারা 500 থেকে 600 টাকাতে টিকিট কেটে আপনারা গদখালি নামবেন। আর গদখালি থেকে আপনারা ভ্যান বা অটোতে করে সোজা পানিসারা চলে আসবেন। এখানে পার্ক আছে, আর পার্কের আশেপাশে অনেক মনে করেন যে ক্ষেতখোলাতে ফুলের চাষ হয়, আপনারা ঘুরে দেখতে পারেন। এখন আছি নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে, এটা পানিসারাতে। দেখি এখানে ভাইদের সাথে একটু কথা বলি। ভাই টিকিট কত করে? 50 টাকা না? 50 টাকার ভিতরে কি যে আপনাদের ডিসপ্লেতে যা আছে এই সবই দেখতে পারবো নাকি? এইগুলো আছে, এইগুলো প্লাস আরো বাড়তি যেগুলো আছে সেগুলো এতে দেওয়া হয় না। দেওয়া নাই? কোনো রাইড আছে না? রাইড আছে, রাইড আছে একটা। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে 2টা টিকিট দেন। যেহেতু আজকে আমরা দুইজন, আমি আর সজীব ভাই, সেহেতু আমরা এখন ভিতরে প্রবেশ করবো। হ্যাঁ ভাই। আগের দিন আপনার সাথে একটা আপুকে দেখছিলাম, সে দেখছি আজকে না না না, আপু আসলে বিয়ে হয়ে গেছে, তো আপু এখন তার স্বামীর সাথে ব্যস্ত। এই যে আমরা 2টা টিকিট নিয়েছি, এখন আমরা ভিতরে যাব। তো ভিতরটা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো, দেখি কি কি আছে। ভাই টিকিট চেক দেখেন আপনারা, টিকিট কি ছিঁড়ে দিবেন না রেখে দিবেন? আচ্ছা, এখানে টিকিট ছিঁড়ে দেওয়ার কোনো অপশন নাই, টিকিট সম্পূর্ণ রেখে দিতেছে। তো আমরা মোটামুটি ভিতরে প্রবেশ করে ফেলছি। ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। আসলে সানটা অপোজিটে, অতটা সুন্দর কালার পাচ্ছি না আমরা। এখানে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ, ছেলে 500 টাকা জরিমানা। আসলে এটা সৌন্দর্য, ওখানে মনে হয় ফটোশুটের ব্যবস্থা আছে। সব বক্স দেখতে পাচ্ছি, বিভিন্ন ভাইয়েরা আছে। আমরা এখন অবস্থান করতেছি নিউ ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের ভিতরে। কিন্তু এই গার্ডেনের ভিতরে যে জিনিসটা দেখতে পারতেছি সেটি হচ্ছে স্পেসের তুলনায় মানুষজন বেশি। ওইভাবে যে এসে আপনি ঘুরবেন বা একটু কথাবার্তা বলবেন নিরিবিলি, ওই সুযোগটা আপনার হবে না। কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ অনায়াসে প্রতিনিয়ত ঢুকতেছে। টিকিট তো 50 টাকা, সেটা আগেই বলছি, কিন্তু আপনার নিরিবিলি ওই স্পেসটা নাই। তাই আপনারা বাইরে আশেপাশে কিছু পার্ক আছে, ওইগুলো ট্রাই করতে পারেন, ঘুরে দেখতে পারেন। অথবা যে ক্ষেত খোলায় যে চাষ করে বাগানগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারেন। আমাদের ততটা ভালো লাগে নাই, মানে ওই যে গ্যাদারিংয়ের কারণে। আমরা এখন ওই যে খেতে চলে যাব, সেখানে কি আছে সেটি আপনাদেরকে দেখাবো। চলে খেতে যাওয়া যাক। পার্ক থেকে বের হয়ে আমরা এখন খেতে চলে আসছি। আর প্রথমে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গাঁদা ফুল। এই গাঁদা ফুল কিন্তু আমরা সবাই চিনি, কারণ বাংলাদেশে খুবই পরিচিত একটি ফুল এই গাঁদা ফুল। তো এই গাঁদা ফুল আমরা দেখবো, এবং মেন যে আকর্ষণ গোলাপ ফুলের বাগান, সেই গোলাপ ফুলের বাগানে আমরা যাচ্ছি। আপনাদেরকে ড্রোন ভিউতে দেখাবো। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই পার্কের বাইরে আপনারা এই ক্ষেত দিয়ে ঘোরাঘুরি করবেন। যদি ফুল পছন্দ করে থাকেন, ফুলকে ভালোবেসে থাকেন, সেক্ষেত্রে আপনারা বাগানে ঘুরতে পারেন। বাগানে ঘুরলে আপনাদের মনের তৃপ্তিটা পাবেন আর কি। তো আমরা এই যে গোলাপ বাগানে চলে আসছি, দেখেন এখানে কিন্তু এই যে একটি গাছে অনেকগুলা গোলাপ ধরছে। আমি আপনাদের একটু সামনে থেকে দেখাই। দেখেন এই যে বিশাল কিন্তু বাগানটা বিশাল অনেক। আপনার এর জন্যই ফুলের রাজধানী বলা হয় গদখালিকে। এই দেখেন একটি গাছে বেশ গোলাপ ধরছে। এই যে গোলাপটা কিন্তু অনেক সুন্দর, দেখেন ছোট আকারের। এই দেখেন এই যে অনেকগুলা গোলাপ ধরছে। আর এই যে বিশাল এই বাগানে আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু কলি আসছে, এবং ফুল যেহেতু কাটছে তারা কিছুদিন আগে, তার জন্য বাগানে ফুলের সংখ্যা অনেকটা কম। ঠিক আছে, প্রচুর পরিমাণে কলি আসছে। হ্যাঁ,
আমি আপনাদেরকে একটু দেখাই। ফুল তো মনে করেন যে গোলাপ ফুল কাটা জাতীয় একটি ফুল, এখানে অনেক কষ্ট হয়ে দেখেন। এই যে আপনার দেখেন একটা কলি, এই যে কলি, তো অনেকগুলা কলি আসছে দেখেন এইখানে, বিশাল বাগান। আসলে আপনারা যারা এই গদখালি ঘুরতে আসবেন অবশ্যই আপনারা এই বাগানে ঘুরবেন, বাগানে ঘুরলে আপনাদের ভালো লাগবে। এই দেখেন আমার একটু কাটা লাগছে রে ভাই, রে আল্লাহ। যাক, আমি আপনাদের সামনে নিয়ে যাই একটু, আমি সামনে থেকে একটু দেখাই। তো আজকে কিন্তু আমার সাথে বরাবর মতো এই যে সজীব ভাই ছিল, সজীব ভাই ঘুরতে আসছে। সজীব ভাইয়ের কাছে কেমন লাগলো সে বিষয়টি আমরা একটু সজীব ভাইয়ের কাছ থেকে জানবো। তবে এখানে যেহেতু কাটা, সজীব ভাইয়ের সাথে কথা বলতে পারতেছি না। এই সামনে যে একটু কথা বলি, যে আইল আছে একটা, আপনাদেরকে আমি একটু, হ্যাঁ এই দেখেন। হ্যাঁ সজীব ভাই, তাহলে আজকে যে এখানে আসলেন আপনার কেমন লাগলো? না মানে যতটা মানে ইমেজ নিয়ে আসছিলাম, মানে ভিডিও দেখে আসছিলাম যে এখানে যে আমরা একটা পার্ক সবুজ ভাই আপনাদেরকে দেখাইছে ভিডিওর মাধ্যমে, যেটা হচ্ছে যে নিউ বাই বাই মিরাক্কেল গার্ডেন, সেই পার্কে গিয়ে হচ্ছে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। মানে ফুলগুলা অর্গানিক কিন্তু আর্টিফিশিয়াল ভাবে সাজাইছে, সেই জন্য ভালো লাগে নাই। দেন হচ্ছে আমরা মানে আশেপাশে আমরা ক্ষেত তালাশ করছি, যে ক্ষেতেগুলো হচ্ছে এই যে গোলাপ চাষ করে। সো এখানে এসে গোলাপ পাইছি, কিন্তু ফুলের সংখ্যা কম, যেহেতু 14 ফেব্রুয়ারি চলে গেছে, গোলাপ ফুল কেটে দেওয়া হয়েছে, অনেক ফুলকে কেটে দেওয়া হয়েছে। তারপরেও খেতে ঢুকে একটা অর্গানিক মানে ফ্রেশনেস কাজ করতেছে, ভালো লাগতেছে। আর সহজ ভাই আপনাদেরকে হয়তো বা এটাও ড্রোন শটে দেখাইছে, কেমন লাগছে সে বিষয়টা আপনারা জানেন। আর তারপরেও এখানে এসে ভালো লাগতেছে, যদি ফুল থাকতো আরো বেশি ভালো লাগতো। কিন্তু শুধু পার্কে আসার জন্য মানে ঢাকা থেকে বা যশোরের বাইরে থেকে আসা আমি মনে করি না যে ওরকম প্রয়োজন। যদি কারো একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঘুরতে ভালো লাগে যাদের, তারা আসতে পারেন। তাছাড়া শুধু শুধু টাকা খরচ করে এত দূরে আসার কোনো মানে হয় না। আমি যেটা ব্যক্তিগত মতামত দিলাম, কারণ এরকম পার্ক আপনারা নরসিংদী গেলে পাবেন, যেটা হচ্ছে আরো ভালো লাগবে আপনাদের, অর্গানিক বেশি ওইটা। তো তারপরে আপনাদেরকে সহজে এই বাগানটা একটু ঘুরাই দেখা। না না, বিষয় হচ্ছে কি, এখানে অনেক গোলাপ আছে দেখেন, এই যে অনেক গোলাপ আছে। তবে আপনি যদি ফুল ভালোবেসে থাকেন তাহলে মনে করেন যে গদখালি আসতে পারেন। এখানে বিশাল আকারের মনে করেন যে কয়েকটি গ্রাম মিলে ফুলের চাষ করা হয়। শুধু পার্ককে উদ্দেশ্য করে আসবেন না, কারণ পার্কের ভিতরে মানুষজন অনেকটা বেশি থাকে, যেটা আমি বারবার বলছি। সেটা আমার কাছে ভালো লাগে নাই, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না। তবে সকালে যদি আসতে পারেন সেক্ষেত্রে অন্য বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।